বাংলাদেশ থেকে তৈরি পোশাকের আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে ৭৯,৯৫,৬০,০০০ তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ৪৫.৯৩% বেশি। গত বছর জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল $৫৪,৫০,০০০। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা $৭২০ কোটি তৈরি পোশাক আমদানি করেছে। গত বছরের জানুয়ারিতে তারা আমদানি করেছিল $৬০৩ কোটি পোশাক। তার মানে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে ১৯.৫%। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। গত বছর বাংলাদেশ আবার যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়াতে শুরু করে। যদিও ২০২৪ সাল শেষে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা না গেলেও ইতিবাচক ধারায় ফেরার লক্ষণ দেখা গেছে। সব মিলিয়ে ২০২৩ সালে বাংলাদেশ থেকে $৭৩৪ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 0.75% বেশি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ২৫% কমে $৭২৯ কোটি নেমে এসেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহ পর কানাডা, মেক্সিকো এবং চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেন, যা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করে। তারা উল্লেখ করছেন যে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করতে বাধ্য হবে। এতে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য বাড়তি ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হবে। বিনিয়োগকারীরা চীন থেকে তাদের কারখানা সরিয়ে অন্য দেশে নিয়ে যেতে আগ্রহী হতে পারেন এবং এই বিনিয়োগের সুযোগ বাংলাদেশও কাজে লাগাতে পারে। তবে পোশাক রপ্তানির যে প্রবৃদ্ধি বর্তমানে দেখা যাচ্ছে তা মূলত দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ফলে এবং বাড়তি ক্রয়াদেশের প্রভাবে হয়েছে, এমনটাই জানিয়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে $১৬০ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৭২% বেশি। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ভিয়েতনাম রপ্তানি করেছে $১৪৪ কোটি তৈরি পোশাক, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৯০% বেশি। রায়হানা মুন, প্রবাস খবর।